পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে নিয়ে বেশ কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় বেশ আপনার কিছু মানে এমন এমন খবর ছড়াচ্ছে যা আপনাকে হতাশা করবে যে তিনি কি বেঁচে আছেন, তিনি কি এখনও বেঁচে আছেন, কিন্তু এখনও আমাদের মাঝে আছেন। জি হ্যাঁ, এরকম কিছু খবরই ছড়িয়েছে। দেখুন, এর সূত্রপাত কীভাবে আপনারা জানেন যে ইমরান খান ক্ষমতাচ্যুত হয় এবং তারপর তাকে আদালত থেকে গ্রেফতার করা হয় এবং তিনি দীর্ঘদিন ধরে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে অবস্থান করছেন। ভালো কথা। বাট তার বোনরা আমাদের ঘনিষ্ঠরা বলতেছে যে 1.5 বছর আগে তার সাথে তাদের আপনার সশরীরে দেখা হয়, তারা তার সশরীরে ইমরান খানকে দেখতে পারে। 2024 সালের 16ই মে লাস্ট ইমরান খানকে সশরীরে দেখা যায়। এরপর এবছরের সেপ্টেম্বর মাস, অর্থাৎ 3 মাস আগে বা 2 মাস আগে এবার একটি মানে অনলাইনে তার ভয়েস বা তার এরকম একটা ভিজুয়াল দেখতে পারলেও তারা বলে যে এটা ইমরান খান না, তার ফ্যামিলি এবং তার লয়াররা দাবি করে। বেশ, এখন ঘটনা কি ঘটেছে, আপনার বেশ কয়েকদিন আগে আফগানিস্তান টাইমস তারা দাবি করে যে তারা হুট করে খবর ছাপে যে ইমরান খান মারা গেছে জেলে এবং তার লাশও জেলখানা থেকে বের করে নেওয়া হয়েছে গোপনে। এরপরেই আপনার তোলপাড় শুরু হয়ে যায় স্বাভাবিক। একজন সাবেক সফল ক্রিকেটার, সাবেক সফল ওয়ার্ল্ড কাপ উইনিং ক্যাপ্টেন, সাবেক সফল প্রধানমন্ত্রী করছে, অ্যান্ড তার যে জনপ্রিয়তা পাকিস্তানে এটা সর্বাধিক, সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি পাকিস্তানের, এটা আপনি বলতেই পারেন। তার এভাবে মৃত্যু খবর শুনে আপনার মানে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে উপমহাদেশে, শুধু পাকিস্তানেই নয়। এর ফলে তার পিটিআই যারা সমর্থক, তার দল পাকিস্তান তেহরিক ইনসাফ, তার দলের সমর্থকরা কিন্তু জড়ো হয় জেলখানার সামনে, স্বাভাবিক। তখন তার 3 বোন তারাও যায়। নোরান নিয়াজি, আপনারা জানেন যে পাকিস্তানের ইমরান খান কিন্তু নিয়াজি ফ্যামিলি থেকে বিলং করে। সে দাবি করে যে তার ভাইয়ের সাথে তাদের দেখা করতে দেওয়া হচ্ছে না, কোর্ট অর্ডার রয়েছে, তারপরে তাদের দেখা করতে দেওয়া হচ্ছে না। এখন এই ব্যাপারে যখন আপনার এটা ডালপালা মেরে তখন আন্তর্জাতিক মিডিয়া এটা কভার করে, স্বাভাবিক। কিন্তু পাকিস্তানের সরকার এবং আর্মি পক্ষ থেকে আপনার বলা যায় যে তারা নিশ্চুপ পুরো, ওরা এই ব্যাপারে কোনো কথাই বলতেছে না। কারণটা কি? কারণ হচ্ছে আপনারা জানেন যে পাকিস্তানে যারা সরকার প্রধান হয় তার ম্যাক্সিমামই হচ্ছে সেনাবাহিনীর পুতুল, হাতের পুতুল। জি হ্যাঁ, বর্তমানে শাহবাজ শরীফ সে কিন্তু সেনাবাহিনীর হাতের পুতুল। কীভাবে দেখুন, এই আসিফ মনিরকে আপনার এখন পাকিস্তানের একক সত্ত্বাধিকার বলা যায়। পাকিস্তান মানে আসিফ মনির মানেই পাকিস্তান। জি হ্যাঁ, তাকে আপনার ফিল্ড মার্শাল উপাধি দেওয়া আছে, তাকে 3 বাহিনীর প্রধান করে দেওয়া হয়েছে এখন। মানে তিনিই সর্বসেবা। পাকিস্তান যে পারমাণবিক অস্ত্র ইউজ করবে তার লিডারও সে এখন, মানে তিনিই সব পাকিস্তান। শাহবাজ শরীফ একটা পুতুল, হাতের পুতুল, তবে যেভাবে ইচ্ছা নাচাচ্ছি। আর পাকিস্তানের ইতিহাসও তাই বলে। আর ভয় করবে না কেন? পাকিস্তানে আপনার এই লিয়াকত আলী খান, জিয়াউল হক, দেন আপনার জুলফিকার আলী ভুট্টো, তাদের তো এভাবে হত্যা করেছে। পাকিস্তানের ইতিহাসে এরকম যে তারা প্রাক্তন প্রধানমন্ত্রীকে বা প্রধানমন্ত্রীকে এভাবে হত্যা করে, অ্যাসাসিনেশন হয় পাকিস্তানে, এটা আপনারা জানেন। সো এর ফলে আরও ভয় বেড়েছে যে তাই যেহেতু ইমরান খানের সাথে আপনার কারোই দেখা হচ্ছে না, সেহেতু কী হলো তার। এখন পাকিস্তানের বর্তমান যে হোম মিনিস্টার সে বলতেছে যে ইমরান খান তো বেশ আরামেই আছে, তাকে জিম দেওয়া হচ্ছে, 5 স্টার হোটেল থেকে খাবার দেওয়া হচ্ছে, তারপরে মখমলের বিছানায় শোয়ানো হচ্ছে তাকে। বেশ ভালো কথা, হলে ভালো, সে সাবেক প্রধানমন্ত্রী সেটা ডিজার্ভ করে। বাট আপনারা তো কোনো ভিজুয়াল দিচ্ছেন না কেন? আপনারা ভিজুয়াল দেন, একটা ছোট্ট ভিডিও দেন যে ইমরান খান সুস্থ হচ্ছে, কিন্তু এরকম কোনো ভিজুয়াল কিন্তু দেওয়া হচ্ছে না। এখন অনেকে বলতেছে যে তিনি মারা না গেলেও তাকে টর্চার করা হচ্ছে, ফিজিক্যালি টর্চার করা হচ্ছে। দেখুন কেন, পাকিস্তানের বর্তমান যে সেনাপ্রধান তার সাথে কিন্তু ইমরান খানের সম্পর্কটা বেশ ভালো না। ইমরান খান 2-3 মাস আগে আপনার বা 5-6 মাস আগে সম্ভবত টেলিগ্রাফকে আপনার সে জানিয়েছিল যে সে এবং তার স্ত্রী, ছোট স্ত্রী, যে তার জীবনের হুমকি হচ্ছে আসিফ মনির, অর্থাৎ তাদের দুজনকে আসিফ মনির দ্বারা সে মানে যে আসিফ মনির তাদের মেরে ফেলতে পারে। সো বুঝতেই পারছেন এখানে কিন্তু সন্দেহ করার যথেষ্ট কারণ রয়েছে আসিফ মনিরকে। এখন আসিফ মনিরের সাথে ইমরান খানের শত্রুতা কী? দেখুন, একসময় কিন্তু আসিফ মনির ইমরান খানের ভক্ত ছিল। বা সত্যতা হয় আসিফ মনির আপনার পাকিস্তানের যে আইএসআই গোয়েন্দা সংস্থা তার কর্তা ব্যক্তি নিযুক্ত হয় ইমরান খানের আমলে, পরে তাকে সরিয়ে দেওয়া হয়। এর ফলেই কিন্তু আপনার সম্পর্কে টানাপোড়েন ঘটে। আর শাহবাজ শরীফ আসার পর থেকে দেখবেন যে আসিফ মনিরকে কিন্তু একক ক্ষমতা দেওয়া হয়েছে। বা ইমরান খানের ক্ষমতা দেওয়ার পিছনে আসিফ মনির হাত রয়েছে, এটা অনেকে বিশ্বাস করে এখন। আর ইমরান খানের একঘনিষ্ঠ সমর্থক খাইবার পাখতুন এবং আপনার পাঞ্জাবের মুখ্যমন্ত্রী, তার সাথে দেখা করতে গেলে তাদেরও লাঠাপিটা করা হয়। ইমরান খানের বোনদেরও এমনকি অত্যাচার করা হয়েছে। কেন? এটা তো একটা বেসিক রাইট যে জেলে থাকলে আপনি দেখা করতে পারবেন, আরও সাবেক প্রধানমন্ত্রী, তো তার তো একটু সুযোগ সুবিধা সে পেতেই পারে। আর পাকিস্তানের আদালত বলেন
আপনার সরকার বলেন সব কিছু না সেনাবাহিনীর হাতে। সরি টু সে, পাকিস্তানে এক্সিস্ট করে না গণতন্ত্র। হ্যাঁ, আপনি বলতে পারেন বাংলাদেশে কীভাবে এক্সপেক্ট, বাংলাদেশ অনেক ক্ষেত্রে এখনও স্ট্রং রয়েছে ডেমোক্রেসিতে। আর পাকিস্তানে আপনার মার্শাল ল, সেনাবাহিনী এরাই দেশটাকেই করে। 47-এর পর থেকে আমরা এইটাই দেখতেছি। আমরা যখন এমনকি আমরা যখন পাকিস্তানের সাথে একসাথে ছিলাম, আমরা কিন্তু দেখেছি এটা, আইয়ুব খানকে দেখেছি। সেরকমই পাকিস্তানের। এখন সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে কি, যে ইমরান খান কিন্তু আমরা পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি বর্তমানে। তাকে এভাবে মেরে ফেলা কি আসলে আদৌ সম্ভব? ঠিক আছে, এখানে দুটো জিনিস কাজ করে। হয়তো বা সরকার দেখতেছে যে ইমরান খান বেঁচে আছে, বা তার সে যদি মারা যায় এরকম কোনো ঘটনা করলে দেশের রিয়াকশন কী হয়, এটা সেনাবাহিনী দেখতেছে বা সরকার দেখতেছে। বা আরেকটা কারণ হতে পারে দেশে অরিজিনালি মারা গেছে, বাট দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে মানুষকে এটা বিশ্বাস করানোর পর তারা এটা ফ্লাস্ট করবে। বা আরেকটা জিনিস হতে পারে যে কিছুই হয় নাই, হয়তো ইমরান খান আপনার তার শারীরিকভাবে অসুস্থ, বা কিছু একটা তাকে এমন কোনো টর্চার করা হয়েছে যা আপনি তাকে দেখলে বুঝে যাবেন, তখন দেশে একটা রিয়াকশন হতে পারে, এরকম কিছু হতে পারে। এখন কিছুই বলা যাচ্ছে না, দেখুন কিছুই বলা যাচ্ছে না। বাট কাশেম খান, আপনার এই ইমরান খানের যে ছেলে, তিনি বলেন যে তার বাবা যে বেঁচে আছে এরকম কোনো প্রুফ তাদের কাছে নেই। তাহলে বুঝতেই পারছেন যে মানে ধরে নেওয়া হয়েছে যে ইমরান খান মারা গেছে। দেখুন, ধরবে না কেন, আপনি একটা প্রুফ দেন, অ্যাটলিস্ট প্রুফ দেন। আপনি তো পাকিস্তান সরকার এবং পাকিস্তান সেনাবাহিনী তো জিনিসটাকে বাড়াচ্ছে, প্রুফ দেন। প্রুফ দিলে তো সব শেষ। ইমরান খান বেঁচে আছে, তার একটা ভিডিও দেন যে একদিন খাবার খাচ্ছে, নামাজ পড়তেছে, যাই হোক, যা যা করতেছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী যে বললেন যে তিনি জিম করে, মকমলে বিছানায় শোয়, 5 স্টার হোটেলে খাবার খায়, এগুলোর ভিডিও দেন, একদিনে ঝামেলা শেষ। আপনারাই তো এই রোমারটা ছড়াচ্ছেন। আর পাকিস্তানের এই ব্যাপারটা, ইমরান খান যদি সত্যি ইমরান খানের কিছু হয়, দেখুন উপমহাদেশের রাজনীতিতে কিন্তু বিরাট প্রভাব পড়বে। ভারত, পাকিস্তান, বাংলাদেশ, ভাই আমরা 3 দেশ একসময় এক ছিলাম, মানে আমাদের সব কিছুই কালচার সব এক। তো হিউজ প্রভাব পড়বে, হিউজ, এটা বুঝতেই পারছেন। তো আমাদের অবশ্যই এটা নিয়ে ফোকাস রাখতে হবে। আশা করতে পারি যে ইমরান খানের কিছু হয়নি, কারণ আমার দেখুন ছোটোবেলা থেকে আমি শুনেছি যে ইমরান খান হচ্ছে সবচেয়ে বড় ক্যাপ্টেন পাকিস্তানের। এই পাকিস্তানের যারা কিংবদন্তি ক্রিকেটার তারাও তার প্রশংসা করে যে এজ এ লিডার সে ফ্যান্টাস্টিক। এমন তিনি কিন্তু পিটিআই কিন্তু পাকিস্তানের অন্যতম আপনার জনপ্রিয় দল এককভাবে। আর পিটিআই এমন একটি দল যারা আপনার ভুট্টো, নওয়াজ এসব ফ্যামিলি থেকে বেরিয়ে নতুন একটি দল হিসেবে পাকিস্তান আবির্ভূত হয়েছে। পাকিস্তানের মানুষ ভেবেছিল যে না, আমরা এই 2 ফ্যামিলি থেকেও বেরোতে পারছি, নতুনত্ব কিছু আসছে। বাট ওই যে পাকিস্তান সেনাবাহিনী, বিদেশি শক্তি, তারা কিন্তু আমাদের এইসব দেশে থার্ড কান্ট্রিতে আপনার ডেমোক্রেসি চায় না, তারা চায় তাদের পুতুলের সরকার। তো ইমরান খান যখনই তাদের বিরোধিতা করেছে তাদেরকে সরিয়ে দিয়েছে। ইটস ওপেন সিক্রেট, এটা কিন্তু কোনো না যে ইমরান খানকে সরিয়ে দিয়েছে কার, আমরা সবাই জানি। আমরা আশা করতে পারি যে ইমরান খান ভালো আছে, সুস্থ আছে, এবং খুব শীঘ্রই আমরা এমন একটি নিউজ পাবো, খারাপ কোনো নিউজ পাবো না। আপনাদের কি মনে হয় যে ইমরান খান কি বেঁচে আছে? আপনাদের কি মনে হয়? আর 845 দিন ধরে সে আপনার কারাগারে, হিউজ টাইম। আপনারা জানাবেন যে ইমরান খান বেঁচে আছে না কি, আপনাদের কি মনে হয়? ধন্যবাদ।